আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মাওয়ালা। মাজার বলতে ইসলামে কোনো জিনিস নাই, এটা হলো ধর্ম ব্যবসার একটা মাধ্যম। দিনদার মানুষের কবরস্থান সবগুলো কবরস্থান। কবরের উপরে ঘর বানানো, অনেকে মনে করে ঘর বানানোর ব্যাপারে মানে আপনি কথা বলা মানে আল্লাহর ওলির ব্যাপারে কথা বলা। আল্লাহর ওলির সাথে ঘর বানানোর কোনো সম্পর্ক। দিনদার মানুষ, ভালো মানুষ যারা, আমরা সবাইকে মহব্বত করি, কিন্তু মহব্বত করি বলে তার ঘর কবরের উপরে ঘর বানাইতে হবে, এটা ইসলামে নাই। আর বড় দলিল, এই শিরিককারীদের বড় দলিল বলে যে আল্লাহ রসুলের কবরের উপরে তো আছে। তা আল্লাহ রসুলের কবরের উপরে কি আল্লাহ রসুল বানাইছেন? সাহাবীরা বানাইছেন, তাবেঈনরা বানাইছেন। 600 বছর পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের উপরে কিছুই ছিল না, কেন ঘর বানান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর তো এমনি ঘরের মধ্যে দেওয়া হয়েছে, আম্মা জান আয়েশার ঘরে দেওয়া হয়েছে। তারপরে এই ঘর যখন মানে ভেঙে গেছে, নতুন করে এখানে আর কিছু দেওয়া হয়নি। 600 বছর পরে আসি এখানে আস্তে আস্তে ঘর বানানো শুরু হয়েছে, গম্বুজ বানানো শুরু হয়েছে। ওই সময়কার শাসক যারা ছিলেন, পরবর্তীতে যখন ইমাম মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ যখন তাজদীদি আন্দোলন, সংস্কার আন্দোলন সফল হইল, সব এরকম শিরিকের আস্তানা ভাঙ্গা হয়েছে। তো শেষ পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের উপরে এই ঘরগুলো, গম্বুজগুলো ভাঙবে কিনা এটা নিয়ে যখন ওলামায়ে কেরাম বসছেন, তখন দেখছেন যে এটাও ভাঙ্গা জরুরি, কিন্তু এটা ভাঙলে সারা বিশ্বের মুসলিমদের মধ্যে একটা বিরূপ প্রতিক্রিয়া হতে পারে। এমনিই তাদের নামে সারা দুনিয়াতে অপপ্রচার শুরু হয়ে গেছে, ওহাবিরা এই করছে, এই করছে, সেই করছে। এখন যদি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের উপর এগুলো ভেঙে ফেলায়, তখন বলবে যে দেখো রাসূলের কবরকেও এরা রক্ষা করে নাই। তো এই কারণে তারা এখানে গিয়ে থেমে গেছেন, এটাকে ভাঙেন। এটা না ভাঙার কারণে, এটা থাকার কারণে এই মাজার পূজারী যারা শিরিককারী, এই মুশরিকদের দলিল হয়ে গেছে, কয় আল্লাহ রসুলের কবরের উপর। আল্লাহ রসুলের বিষয় আর তোমাদের বিষয় আকাশ পাতাল পার্থক্য আছে। কারণ আল্লাহর রসুলেরা যেখানে মারা যাবেন সেখানে দাফন করতে হবে। নবীরা, যত নবী, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা কুবিদা নবিয়্যুন, যত নবী রূহ কবজ হবে যেখানে, ওই জায়গাটার মধ্যেই তার কবর হবে, তাকে স্থানান্তর করা যাবে না। মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর কোথায় দিবেন? কেউ বলতেছিল মিম্বারের কাছে দিবেন, কেউ বলতেছেন যে রাউদাতুমির রিয়াদিল জান্নাহ বলছে আল্লাহ রসুল এখানে দিবেন, কেউ বলছেন বাকি কবরস্থানে দিবেন। পরবর্তীতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে হাদিস বললেন যে আমি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনছি আল্লাহর নবীরা যেখানে মারা যাবেন সেখানেই তাকে দাফন করতে হবে। তখন সিদ্ধান্ত হয়েছে যে আম্মা জান আয়েশার ঘরে যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওফাত হয়েছে সেখানেই দাফন করা হবে। তো এটা নবীদের ব্যাপারে খাস, পৃথিবীর আর কোনো মানুষ যেখানে মারা যাবে সেখানে দাফন করা যাবে না। তা আল্লাহ রসুলের ওইটার সাথে যদি ঘর থাকেও, তারপরেও নবীর সাথে ওইটার উপরে কেয়াস করি কবরের উপরে কোনো ঘর বাড়ি স্থাপনা বানানো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি নিষেধ করেছেন। নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন ইউজাসসাসাল কবর, কবরকে চুনকাম করতে আল্লাহ রসুল নিষেধ করেছেন। ওয়া আন ইউবনা আলাইহি, কবরের উপরে কোনো ঘর বাড়ি স্থাপনা বানাইতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করছেন। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিষেধাজ্ঞা। আর এটা বানানো হয় শুধুমাত্র ব্যবসার উদ্দেশ্যে, ব্যবসা না থাকলে কিন্তু এটা বানাইতো না। এটা ব্যবসায়িক উদ্দেশ্যে, বাণিজ্যিক উদ্দেশ্যে বানানো। রেল লাইনের সাথে কখনো দেখবেন যে কোনো মাজার নাই। হ্যাঁ, ট্রেন তো থামে না, টাকা তোলার কোনো ব্যবস্থা নেই। এই জন্য যত মাজার আছে সব হয় বাস রোডের সাথে, বাসের সাথে বা অন্য অন্য জায়গায়, কিন্তু রেল লাইনের সাথে করে না, কারণ ওখানে তো টাকা তোলার সিস্টেম নেই। অর্থাৎ এটার সাথে আল্লাহর ওলিদের কোনো সম্পর্ক নেই, দ্বীনের কোনো সম্পর্ক নেই। তবে সাধারণ মানুষ গিয়ে সেটা ভেঙে ফেলা যাবে না। শিরিকের যত আস্তানা আছে এগুলো প্রশাসনিকভাবে, রাষ্ট্রীয়ভাবে এগুলো ভাঙবে। এগুলো ব্যক্তি এভাবে করতে থাকে তখন সমাজে বিশৃঙ্খলা দেখা দেয়। এই জন্য নিজেরা গিয়ে স্বপ্রণোদিত হয়ে এটা ভাঙা। আর দেখেন বাংলাদেশে এখনো শিরিকের ভিত্তি কত মজবুত, মাজার রক্ষার জন্য কত মানুষ দাঁড়াই গেছে এই দেশে। তাহলে এই দেশে কিভাবে আল্লাহর দিন কায়েম হবে? কোন সরকার যদি ক্ষমতায় যায়, ইসলামী সরকারও যদি ক্ষমতায় যায়, বলে যে এই দেশে শিরিক থাকবে না,
ওই সরকার টিকতে পারবে না, কারণ ওই সরকারের জনগণ পাক্কা শিরিকওয়ালা। যে সরকার ইসলাম কায়েম করবে ওই সরকারের জনগণ হলো এখনো পাক্কা শিরিকের মধ্যে ডুবে রয়েছে, যারা মাজার রক্ষা করার জন্য জীবন দিতে প্রস্তুত হয়ে যায়। যে সমাজে এত বড় বড় পাক্কা মুশরিক, আরো সাধারণ মানুষ না, আলেম ওলামারা মাজার রক্ষা করার জন্য রাস্তায় নামে, তাহলে ওই সমাজে যতক্ষণ পর্যন্ত না শিরিক বিরোধী দাওয়াত, তাওহীদের দাওয়াত প্রতিষ্ঠিত না হবে, ততক্ষণ পর্যন্ত ওই সমাজে আল্লাহর দ্বীন কায়েম হওয়া অসম্ভব। এই জন্য আগে মানুষের চিন্তা চেতনায় তাওহীদ ঢুকাইতে হবে, তাওহীদ বুঝাইতে হবে, শিরিক এবং তাওহীদ। এই জন্য যুগে যুগে নবী রাসূলরা এসেই কিন্তু রাষ্ট্র ক্ষমতায় বসেন নাই। নবী রাসূলদেরকে রাষ্ট্র ক্ষমতায় বসাইতে চাইছেন, কাফেররা আল্লাহ রসুলকে প্রস্তাব দিচ্ছেন না, আপনি যদি ক্ষমতা চান আপনারা ক্ষমতা দিয়ে দিই। আল্লাহ রসুল বলতে পারতেন আমি বসি এবার তাওহীদ কায়েম করে ফেলি। তা আল্লাহ রসুল বসেন কাদেরকে দিয়ে তাওহীদ কায়েম করবেন? আবু জাহেল আবু লাহাবদেরকে দিয়ে তাওহীদ কায়েম করবেন। যতক্ষণ পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওহীদের দাওয়াত এবং আহলুত তাওহীদ যতক্ষণ পর্যন্ত গঠন করেন নাই, ততক্ষণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্র ক্ষমতায় বসেন নাই। মুসা আলাইহিস সালাম, ফেরাউন যখন সাগরে ডুবে গেছে, তো মিশর খালি পড়ে রয়েছে না, শাসক তো নাই, তো মুসা আলাইহিস সালাম আবার চলে আসতে পারতেন না যে এই সুযোগে রাষ্ট্র খালি পড়ে রয়েছে, আমি ক্ষমতা দখল করে ফেলি। মুসা আলাইহিস সালামের জন্য কত বড় সুযোগ ছিল না? ফেরাউন মরে গেছে, ফেরাউন নাই, তো তার অর্থ কি রাষ্ট্র খালি পড়ে রয়েছে? কিন্তু মুসা আলাইহিস সালাম আসেন নাই। অর্থাৎ যতক্ষণ পর্যন্ত সমাজে তাওহীদের দাওয়াত বেগবান না হবে, মানুষের মধ্যে শিরিকের কনসেপ্ট, কুফরের কনসেপ্ট, তাওহীদের কনসেপ্ট পরিষ্কার না হবে, ততক্ষণ পর্যন্ত ইসলামের নামে ক্ষমতায় যাওয়া যাবে, কিন্তু আল্লাহর দ্বীন কায়েম করা যাবে। কারণ কাদের উপরে দ্বীন কায়েম? যারা তাওহীদ বুঝে না, যারা শিরিক বুঝে না, শিরিকের পক্ষে যারা দাঁড়াই যায়।